নমস্কার, আমি নীলাক্ষী। আমার আহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ওড়িশার একটা ট্র্যাডিশনাল ডিশ, ডালমা। প্রথমেই আমি একটা কড়াই গরম করে তাতে হাফ কাপ মতো মুগ ডাল নিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোবে মুগ ডাল থেকে। তখনই গ্যাস অফ করে 1 কাপ মতো অরহর ডাল দিয়ে দেবো ওর মধ্যেই। তারপর একসাথে একটু নাড়াচাড়া করে পাত্রের মধ্যে ঢেলে দেব। এরপর এটা ভালো করে ধুয়ে রেখে দিলাম। এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি, বরবটি, পটল, ওল, গাজর, আলু, সামান্য পরিমাণ মূলো আর এদিকে পেঁপে। এখানে 2টো টমেটো আর হাফ কাপ মতো নারকেল কোড়ানো নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2 টেবিল চামচ রসুন স্লাইস করে কেটে নিয়েছি। 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচের মতো গ্রেট করা আদা নিয়েছি। এবার একটা কুকারের মধ্যে ধুয়ে রাখা ডাল আর সমস্ত সবজি একসাথে দিয়ে পরিমাণ মতো জল ও লবণ দিয়ে ঢাকনা লাগিয়ে 3টে সিটি পড়া পর্যন্ত ওয়েট করব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিও নিতে পারেন, এমনটা নয় যে এই সবজিগুলোই নিতে হবে। ওটা হতে থাক, ততক্ষণ এদিকে একটা কড়াই গরম করে ওর মধ্যে 1 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা দারুচিনির টুকরো, 2টো এলাচ আর 1 চা চামচ মৌরি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে এবার এটাকে গুঁড়ো করে নেব। তারপর আবার কড়াই বসিয়ে ওতে 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চা চামচ 5 ফোড়ন, 1 চামচ কালো সর্ষে, হাফ চা চামচ কাশ্মীরি মির্চ আর 1 চা চামচ হলুদ দিয়ে ভালো করে নেড়ে গ্যাস অফ করে দিলাম। দেখুন এদিকে এটাও হয়ে এসেছে, দেখে নি একটু সব সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এবার এর মধ্যে তেলে যে মশলাগুলো ভেজেছিলাম সেগুলো সব দিয়ে দেব। তারপর যে গোটা মশলাগুলো গুঁড়ো করে রেখেছি ওগুলোও দিয়ে দেব। ভালো করে নেড়ে এর মধ্যে নারকেল গুঁড়ো, একটু ধনেপাতা আর হাফ টেবিল চামচ ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি সেই সুস্বাদু ডালমা। এটা খেতেও যেমন টেস্টি তেমন হেলদিও। আপনারা যদি কেউ ওড়িশা গিয়ে থাকেন তাহলে হয়তো দেখে থাকবেন ওখানে অনেক মানুষ নিজের রেস্টুরেন্টের নামও ডালমা দিয়ে থাকেন। এটা এতটাই ফেমাস ওখানে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। ভালো থাকবেন।